যেদিন কিয়ামত কায়েম হবে রে উম্মত, আল্লাহ তাবারক ওয়া তাআলার সামনে যেদিন মানুষকে দাঁড় হইতে হবে, ওই কিয়ামতের ব্যাপারে সুবহানাল্লাহ, কিয়ামতের দিনটা কেমন হবে একটু আমাদেরকে জানা দরকার। আল্লাহর নবীর স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন বাড়িতে বসে বসে কাঁদছেন, চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরছে। নবীজি বাড়িতে নাই। এইবারে কিছুক্ষণ পর আল্লাহর নবী বাড়ির দিকে রওনা হইলেন, বাড়িতে ঢুকলেন। যেমনই নবী বাড়িতে ঢুকলেন, বাড়িতে ঢোকা পর আল্লাহর নবী নিজের বিবির চোখে পানি দেখলেন, কেন্দে কেন্দে চোখ দুটা লাল হয়ে গেছে। ওরে সুবহানাল্লাহ, আপনি যদি জালসা শুনে বাড়িতে চলে যান, এবার বাড়িতে যখন আপনি ঢুকবেন আর আপনার স্ত্রী যদি বাড়িতে কান্দে, বলেন আপনি কি জিজ্ঞাসা করবেন, আরে হালেমার মা তুমি কেন কান্দো, এরে আব্দুল্লাহর মা তুমি কেন কান্দো, এরে জায়েদার মা তুমি কেন কান্দো? বলবেন না? বলবেন কি বলবেন না? আপনার স্ত্রীটা ধরেন বাড়িতে কাঁদছে, আপনি জালসা শুনে বাড়ি গেছেন, এবার কাঁদছে, তার চোখে পানি দেখলেন, আপনি জিজ্ঞাসা করবেন না যে তুমি কেন কাঁদছো, কি হয়েছে তোমার? করবেন কি করবেন না? ওরে সুবহানাল্লাহ, আল্লাহর নবী বাড়িতে দেখে বেঁচে গো, দাদা গেল, নানা গেল, কেউ এলো না ফিরে, দাদা গেল, নানা গেল, কেউ এলো না ফিরে, কবরে যাইতে হবে গো ভাইজানে অন্ধকার কবরে, কবরে যাইতে হবে গো। ঘর করলা পাড়ে করলা চলো গাড়ি করে, ঘর করলা পাড়ে করলা চলো গাড়ি করে, হঠাৎ আজরাইল সামনে খাড়া গো, চলো অন্ধকার কবরে, হঠাৎ আজরাইল সামনে খাড়া গো। আজরাইল বলবেন আরো দেরি নয় চলো তাড়া করে, আজরাইল বলবেন আরো দেরি নয় চলো তাড়া করে, কোনো কথা শুনিবে না গো নিবে কলিজাটা ছেড়ে, কোনো কথা শুনিবে না গো। ছেলে মেয়ে বলবে বাবা কিভাবে যাও ছেড়ে, ছেলে মেয়ে বলবে বাবা কিভাবে যাও ছেড়ে, বাবা বলে ডাকবো কারে গো, বাবা এ ভুবন সংসারে, বাবা বলে ডাকবো কারে গো। ছেলে মেয়ে বলবে বাবা কিভাবে যাও ছেড়ে, বাবা বলে ডাকবো কারে গো, বাবা এ ভুবন সংসারে, বাবা বলে ডাকবো কারে গো। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখে বেঁচে গো তোমার সবই রইবে পড়ে, যাওয়ার সময় দেখে বেঁচে গো। নারে তাকবীর। আজকে জলসার যোগ্যতম শ্রদ্ধেয় সভাপতি সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম, সামনে বসে থাকা ইসলাম দরদি দিন দরদি ভাই ও বাবাজিরা, পর্দানশীন মায়েরা এবং খালারা, সমস্ত তারিফ ও গুণগান সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ তাবারক ঢোকার পর মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখে পানি দেখলেন। এবার নবীজি বললেন, আয়েশা কে তোমাকে কান্দালো? আয়েশা রে মা ইউবকি কি, আয়েশা তুমি কেন কান্দো? কে তোমাকে কান্দালো? কি তোমার ব্যাপারটা বলতে পারি না? তোমার পেটে ক্ষুধা লেগেছে, তোমার পেটে জ্বালা লেগেছে নাকি? তোমার পেটে ক্ষুধা লেগেছে, ক্ষুধার কান্দনে তুমি কান্দো। আয়েশা কে তোমাকে কান্দালো বিবিরে, একটু তুমি দয়া করে বলে দাও, তুমি কিসের কারণে কান্দো, একটুখানি তুমি দয়া করে বলে দাও। এরে আমার মায়েরা খালারা শুনেন, আল্লাহর নবীর কথাটা শুনে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আল্লাহর নবী গো, আমার পেটে ক্ষুধা নয়, আমাকে
কেহ গালি দেয়নি, আমাকে কেহ কোনো রকম কথা বলেনি। আল্লাহ রসুল গো আমাকে কেউ গালি দেয়নি গো আল্লাহ রসুল। আমাকে এই জন্য আমি কান্দি, আমার চোখ দিয়ে পানি ঝরে। আপনি যে আমার সামনে কিয়ামতের কথা বলেছেন, আপনি যে আমার সামনে জান্নাতের কথা বলেছেন, আপনি আমার সামনে জাহান্নামের কথা বলেছেন। ওই জাহান্নামের কথা বলে আমার স্মরণে হয়ে গেছে। জাহান্নাম বলে ভয়, জাহান্নামের ডর আমার ভিতরে অন্তরে ঢুকে গেছে। কিয়ামত, আপনি কিয়ামতের ব্যাপারে বলেছেন, ওই কিয়ামতের কথাটা আমার ভিতরে ঢুকে গেছে, যার কারণে আমি আয়েশা থামতে পারলাম না, আমার চোখ দিয়ে পানি ঝরে। কিয়ামতের ডর ভয় আমার লেগেছে, এর জন্য আমি কান্দি। সুবহানাল্লাহ। হে আমার মায়েরা খালারা, কোনদিন বাড়িতে বসে, নামাজের জায়গাতে বসে, বিছানে বসে কোনদিন কি কিয়ামত বলে একদিন স্মরণ করেছি আমরা? কোনদিন কি আমরা কিয়ামত কাকে বলে বলে আমরা ভাবা চিন্তা করেছি? আমরা জীবনে কোনদিন করি না। শুধু কিয়ামত নয়, আল্লাহর নবীর একজন সাহাবী উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোন কবরকে দেখতেন কিংবা কবরের পাঞ্জর দিয়ে যখন হেঁটে যেতেন, এত কাঁদতেন কবরকে দেখে, এত কাঁদতেন কবরকে দেখে, এত কাঁদতেন কবরকে দেখে, চোখের পানি ঝরতে 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 সমস্ত দাড়ি ভিজে যেত, এত কাঁদতেন। একজন সাহাবী জিজ্ঞাসা করলেন, হাগো উসমান, আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী জান্নাতের বয়ান করেন, আপনি শুনেন, জাহান্নামের বয়ান করেন, আপনি শুনেন, কিয়ামতের বয়ান করেন, আপনি শুনেন, কিন্তু আপনি জাহান্নামের কথা শুনে, কিয়ামতের কথা শুনে অত কান্দেন না যত কান্দন আপনি কবরকে দেখে কান্দেন। ব্যাপারটা কি রে আমার ভাইয়েরা, মায়েরা, খালারা, শুনে নেন। এইবারে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আমার সাথীরা, ও আল্লাহর নবীর সাহাবীরা, তোমরা শুনে নাও, আমি জাহান্নাম দেখে এই জন্য কান্দি না, আমি কবর দেখে এই জন্য কান্দি, আমার কবর দেখে এই জন্য চোখের পানি ঝরে। হযরত ওসমান বলেন, সাথী রে, আল্লাহর নবী বলেছেন, মানুষের যখন রূহটা বের হয়ে যাবে, মানুষের যখন জানটা কবজ হয়ে যাবে, যখন লোকজন গ্রামের লোকেরা তাকে জানাজা পড়িয়ে দফন যখন কবরের ভিতরে করবে, এবার কবরে দফন করে যখন বাড়ির দিকে রওনা হয়ে যাবে, আল্লাহর নবী বলেছেন তার কবরে ফেরেশতা আসবেন, তাকে প্রশ্ন করবেন, তিনখানা প্রশ্ন কবরের মধ্যে করা হবে। হযরত ওসমান বলেন, এরে আল্লাহর বান্দারা, আল্লাহ রাসূল বলেছেন, ওসমান, মানুষের মৃত্যুর পর সর্বপ্রথম জায়গা, সর্বপ্রথম কবর হবে, সর্বপ্রথম থাকার জায়গা হবে কবর। আল্লাহ রাসূল বলেন, ওসমান, কবরের পরীক্ষাতে যারা পাস করে যাবে, তারা কিয়ামতে পাস করে যাবে, তারা পুলসিরাত পাস করে যাবে, তারা জাহান্নামের আগুন থেকে বেঁচে যাবে গো ওসমান। কিন্তু যারা কবরের পরীক্ষাতে পাস করতে পারবে না, তারা কোনো জায়গাতে পাস করতে পারবে না। এই জন্য হযরত ওসমান বলেন, আমি কবরকে দেখে কান্দি। শুধু কান্দি নয়, আল্লাহর নবী একটা দোয়া শিখিয়ে দিয়েছেন। ও আমার ভাইরা, ও আমার মায়েরা, খালারা, শুনেন, দয়ার রাসূল একটা দোয়া শিখিয়ে দিয়েছেন। যদি আপনি মাগরিবের নামাজের পর এই দোয়াটাকে 3 বার যদি আপনি পড়িতে পারেন, এই মতো ফজরের নামাজের পর যদি দোয়াটাকে আপনি 3 বার পড়িতে পারেন, আল্লাহ রাসূল বলেছেন, মাগরিবের নামাজ তোমার পড়া হয়ে গেল। তুমি যে জায়গাতে নামাজ পড়ো, ওই জায়গাতে বসে বসে যদি তুমি 3 বার পড়িতে পারো রে উম্মত, কিংবা তুমি রাস্তা দিয়ে হাঁটছো, নামাজ পড়ে তুমি বাড়ির দিকে রওনা হয়েছো, তুমি 3 বার যদি তুমি এই দোয়াটাকে পড়িতে পারো, এই মতো ফজরের নামাজের পর আল্লাহ রাসূল বলেছেন 3 বার যদি তুমি দোয়াটা পড়িতে পারো, তাহলে রাসূল বলেছেন এই দোয়াটা আপনি যখন পড়ে ছেড়ে দিলেন, এবার ফেরেশতারা আপনার জন্য কি করবেন? এবার যে দোয়াটা পড়লেন, যার ভয়ে পড়লেন, তারা আপনার জন্য আল্লাহর দরবারে কি পড়বেন দেখেন। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি। আল্লাহ রাসূল বলেছেন, যদি 3 বার এই দোয়াটাকে তুমি পড়ো, এই দোয়াটার মানে আল্লাহ যেদিন আমি মরে যাব, যেদিন মালাকুল মউত আমার জান কবজ করে নেবে আল্লাহজি, যেদিন আমাকে আমার লোকজনেরা, আমার গ্রামের লোকেরা, আমার আত্মীয়রা আমাকে কবরের মধ্যে রেখে
রেখে আসবে, আল্লাহ সেদিন তুমি কবর আযাব থেকে আমাকে বাঁচিয়ে নিও, আল্লাহ কবরের শাস্তি থেকে তুমি বাঁচিয়ে নিও, আল্লাহ কবরের কষ্ট থেকে আল্লাহ তুমি বাঁচিয়ে নিও। যদি আপনি মাগরিবের নামাজের পর দোয়াটাকে 3 বার পড়েন, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলার আদেশে এবার কবরের মুখ ফুটে যাবে। কবর আল্লাহকে বলবেন, মাবুদ ওই রাঘবপুরের অমুক বান্দা বান্দি আল্লাহ আমার কাছ থেকে বাঁচতে চেয়েছে, আমার শাস্তি থেকে আল্লাহ বাঁচতে চেয়েছে, আল্লাহ আমি কবর তোমার দরবারে সুপারিশ করি রব্বুল আলামিন, এই বান্দা কিংবা বান্দি যখন মারা যাবে আর আমার ভিতরে যখন আসবে, আল্লাহ দয়া করে জীবনের গুনাহকে মাফ করে আল্লাহ তুমি আমার শাস্তি থেকে তুমি তাকে বাঁচিয়ে নিও। নারে তাকবীর। কবর সুপারিশ করবে, আল্লাহ এই লোকটা যখন মরবে দয়া করে তুমি তাকে আমার শাস্তি থেকে বাঁচিয়ে নিও। কবর বলবেন ভাই আমার। তাহলে আজকে আমরা মুসলমান মাটি দিতে যাচ্ছি, মাকে মাটি দিতে গেলাম, বাপকে গেলাম, গ্রামের লোককে গেলাম, অমুক তুমুককে গেলাম, একটা বাপ দাদার রেশমের আওয়াজ আমরা আদায় করতে যাচ্ছি। রাস্তা দিয়ে হাঁটছি, কবরকে দেখে কি ভয় করব, কবরকে দেখে কি কানবো, দেখছি খুব ভালো হয় মা কই লেগেছে, হ্যাঁ বে কোন মাকে লাগালছি বে, কোন জায়গা থেকে যে বিছনটা এনেছে, সুবহানাল্লাহ। মোচাটা কত একবারে খামটা খামটা মোটা মোটা হয়ে হয়েছে। এই তো আমাদের কান্দন। রাস্তা দিয়ে হাঁটতে 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 যদি কোনো মাকের গাছ টিম 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 করছে, ভালো হয় জোর হয়নি, তো কি বলবে একজনা, এই খেতি করতে জানে না, তো কেন খেতি করছে? হ্যাঁ, খেতি করবার ঢং নাই, ফসল করবার ঢং নাই, কি কারণে এই ফসলটা করছে? এই তো আমাদের কথা, এই তো আমাদের দোয়া, এই তো আমাদের কান্দন। ভাই আমার, খারজা হোক আল্লাহ তাবারক ওয়া তাআলার রাসূল এবার মা আয়েশাকে বলছেন, আয়েশা তুমি জেনে নাও, নবীজি বলছেন, আয়েশা কিয়ামতের দিন 3টা স্থান এমন রয়েছে, কিয়ামতের দিন 3টি জায়গায় এমন রয়েছে, আল্লাহর নবী বলছেন, আয়েশা তোমরা যদি কোনো মুসিবতে পড়ে যাও, তোমরা যদি কোনো পেরেশানিতে পড়ে যাও, তোমরা যদি কোনো কষ্টতে পড়ে যাও, দয়ার রাসূল বললেন, আয়েশা আমি কিয়ামতের দিন 3খানা জায়গাতে তোমাদের কোনো কাজে আসতে পারবো না। এত কঠিন দিন হবে কিয়ামতের দিনটা। শুধু তা নয়, ওই কিয়ামতের ব্যাপারে আল্লাহ রাসূল অন্য হাদিসে বলেছেন যে মাথার উপরে সূর্য থাকবে, মাথার উপরে সূর্য থাকবে। কতখানি উঁচাতে সূর্য থাকবে? 1 মাইল। 1 মাইল, মাইলের 2টা তরজমা করা হয়েছে। মাইল বলতে দুনিয়ার যে নাপ আছে মাইল, এই মাইল, কিংবা এই যে চোখে সুরমা লাগাই আমরা, চোখে সুরমা, সুরমার সালাইটা দেখেছেন আপনারা, খড়ি খান এত বড় কাঁটা হয়, এই দেখেন সুরমার যে কাঠিটা আছে, চোখে যে আমরা সুরমা লাগাই, ওই কাঠিটার মাথা থেকে এতখানি উঁচাতে সূর্য থাকবে। এবার আপনি বলেন আজকে কত কোটি কোটি মাইল উঁচাতে সূর্য, তার তাপ তার গরম যদি আমরা সহ্য না করতে পারি, যেই দিন মাথার উপরে সূর্য থাকবে আর শরীরে কোন রকমের কাপড় থাকবে না, সেদিনকার অবস্থাটা কি হবে একটু বুঝতে পারছেন? বুঝতে পারছেন? ওরে সুবহানাল্লাহ। সেই দিন কিন্তু কেউ চিনবে না কাহ কি, না বেটা চিনবে, না বেটি চিনবে, না মা চিনবে, না ছেলে চিনবে, না স্ত্রী চিনবে, কেউ কাউকে কোনোদিন চিনবে না। সব পালিয়ে যাবে আপনাকে ছেড়ে ছেড়ে। ওই কিয়ামতের দিনের ব্যাপারে আল্লাহ রাসূল বলেছেন, রে আমার উম্মত, লা তাজুলু কদম ইবনে আদম হাত্তা ইউসাল আন খামস। আজকে মাত্র 5টা নিয়ামতের কথা আপনাদের সামনে রাখবো। মনে করেন এটা কিয়ামতের মাঠ, মনে করেন এটা হাসরের মাঠ, আজকে আপনার বিচার হবে। আজকে কিয়ামতের মাঠ চালু হয়ে গেছে। আজকে আপনাদের কাছে আপনি একটু প্রশ্ন করব, একটুখানি আপনাকে পরীক্ষা করব। যদি 5খানা সওয়ালের জবাব আপনি দিতে পারেন, আল্লাহর কাছে ওয়াদা আছে, দাবি আছে, কিয়ামতের দিন ইনশাআল্লাহ আপনি পাস করে যাবেন। আর যদি এই আজকে মাহফিলে এই পিন্ডালের তলাতে বসে বসে আমি আপনাকে 5খানা প্রশ্ন করব, আর যদি 5খানা প্রশ্নের আপনারা উত্তর না দিতে পারেন বন্ধুরে, তাহলে এই হালাতে যদি মত হয়ে যায় আর আপনি যদি ভালো আমল না করতে পারেন, আর এই প্রশ্নগুলির তৈয়ারি করে যদি আল্লাহর কাছে যেতে না পারেন, বলেন আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে আপনি কি হিসাবটা দেবেন? বলবেন মাওলানা কি কি সওয়াল, কি কি প্রশ্ন আছে? রাসূল বলেছেন 5খানা সওয়াল হবে। কত ভাই? জোরে বলেন কত?
পাঁচখানা সওয়াল হবে। যদি পাঁচটা প্রশ্নের উত্তর আপনি দিয়ে দেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা ইনশাআল্লাহ আপনাকে কিয়ামতের দিন কামিয়াব করে দিবেন। কিভাবে প্রশ্ন হবে আজকে আপনি জানেন না? যখন কেস মুকদ্দমা হয় জজ হাকিমের সামনে, এই যে দেখেন এরকম ভাবে একটা কাঠ ঘোরাতে দাঁড় হয়ে ওখানে আপনাকে সওয়াল জবাব করতে হয় কি হয় না? আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজে ফয়সালা করবেন। আর এই যুগে তো হাকিম কিনে পাওয়া যায়, উকিল কিনে পাওয়া যায়, সারপঞ্চ কিনে পাওয়া যায়, বিভিন্ন রকমের মানুষ কিনে পাওয়া যায়। পকেটে টাকা থাকলে আপনি কিনে পেয়ে যাবেন। আপনার পক্ষ থেকে জায়েজকে নাজায়েজ করবে, নাজায়েজকে জায়েজ করে দিবে। কিন্তু কিয়ামতের দিন আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে কিছু চলবে না, এগুলা কিছু চলবে না। খুব এবার বলবেন হাজী মাওলা প্রশ্নগুলো কি? একবারে শর্টে বলবো। আল্লাহ রাসূল বলেছেন লা তাজুলু কদম ইবনে আদম, আদমের সন্তানের এক কদম আগা পিছা করতে পারবে না। আদম সন্তান মানুষেরা যদি বলে আল্লাহ এক কদম আমি পিছে হটে যাব, এক কদম পিছে হটতে পারবে না। আর যদি বলে এক কদম আমি আগে বেড়ে যাব, তা হটতে পারবে না। যদি বলে এক কদম আমি ডান দিকে চলে যাব, তাও যেতে পারবে না। যদি বলে এক কদম আমি বাম দিকে চলে যাব, তাও যেতে পারবে না। আল্লাহ রাসূল বলেছেন লা তাজুলু কদম ইবনে আদম, আদমের সন্তান রে তোমরা কান করে শুনে নাও, কিয়ামতের দিন তোমরা যতক্ষণ আল্লাহর দরবারে আল্লাহর সামনে পাঁচখানা জিনিসের সওয়ালের জবাব পেতে না পারবে, অতক্ষণ পর্যন্ত তোমরা এক কদম আগে পিছে তোমরা হটতে পারবে না। পাঁচখানার মধ্যে আল্লাহ রাসূল সর্বপ্রথম বলেছেন আন উমারিহি ফিমা আফনাহু, আল্লাহ পাঁচখানার মধ্যে সর্বপ্রথম যেটা আল্লাহ প্রশ্ন করবেন আন উমারিহি ফিমা আফনাহু, আল্লাহ বলবেন দুনিয়ার মানুষ রে, এরে আব্দুল্লাহ, এরে আব্দুর রহমান, এরে আব্দুল সাত্তার, এরে আব্দুল জব্বার, এরে খালেদা, এরে সায়েদা, এরে হাবিবা, এরে সায়রা, এরে কুলসুম, আমি তোমাকে জীবনে 60 বছর জীবন দান করেছিলাম, তোমাকে দুনিয়াতে 80 বছর জীবন দিয়েছিলাম, তোমাকে দুনিয়াতে 100 বছর জীবন দিয়েছিলাম, তোমাকে দুনিয়াতে 40 বছর তোমাকে জীবন দিয়েছিলাম। এ আমার বান্দা বান্দি তোমরা শুনে নাও আন উমারিহি ফিমা আফনাহু, এই তোমাকে আমি বয়সটা দান করেছিলাম, এই বয়সখানা তুমি কোন কাজে তুমি কাটিয়েছো? এদিকে পাশে দেখে লেছেন, ওখানে দেখান। হ্যালো, একটা ছোট বাচ্চা কার হারিয়ে গেছে, স্টেজে মজুদ আছে। বাচ্চাটাকে আপনারা দেখতে পাচ্ছেন। যার বাচ্চা হবে বড়াই মেহরবানি যত জলদি হবে তাড়াতাড়ি করে নিয়ে চলে যান। এখানে দিক্কত হচ্ছে আর স্টেজের মানুষের এখানে পেরেশানি বাড়াচ্ছে। আপনি যার বাচ্চা হবে তাড়াতাড়ি করে এসে নিয়ে চলে যাও বাচ্চাটাকে। আসসালামু আলাইকুম। একটা কাজ করেন, শুনেন না, এই জাল সাথে ছেলে পিলে যে হারাইছে, ছেলে পিলার মা গলা কি করছে জি? আজ থেকে 20 বছর আগে ছিল, যখন কোনো ফসল পানি খাওয়ারের খাইতো, ছাগল গরু গলাকে ধরে কোন জায়গাতে পৌঁছাতো ভাই? আর গাড়াতে নাকি? আপনারা জালসার কমিটি একটা ঘর বানান, যত ছেলে কানবে ওখানে ভর্তি করেন সবকে। আর এখানে এলান করেন যে ছেলে ওখানে যার হারিয়ে গেছে জমা আছে, যার ছেলে নিয়ে এলো ওখান থেকে। বারবার ডিস্টার্ব হচ্ছে এখানে। হায় আল্লাহ। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামতের দিন সর্বপ্রথম যেটা মানুষকে প্রশ্ন করবে সেটা মানুষের বয়স সম্পর্কে। এই বান্দা, আমি 80 বছর 100 বছর বয়স দিয়েছিলাম, বাস 2 মিনিট, বাস আর 2 মিনিট সময় নেব। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবেন বান্দা 100 বছর সময় দিয়েছিলাম, এই জীবনের হিসাবটা তুমি দিয়ে দাও। আচ্ছা বলেন তো ভাই, আমরা গোটা জীবনের হিসাবটা দিতে পারবো কি আল্লাহর সামনে? পারবো? আরে গোটা জীবন দূরে যাক, আজ কয় তারিখ হলো? জোরে বলেন কয় তারিখ হলো? আজ অক্টোবর মাসের 30 তারিখ। যদি আপনি আমাকে বলেন, আপনাকে আমি যদি বলি ভাই 1 তারিখ থেকে নিয়ে 30 দিনকার হিসাবটা দেন, তো আপনি কয়েকটা নামাজ পড়লেন, কয়েকটা ছাড়লেন, কাকে মারলেন, কাকে গাল দিলেন, বিবিকে কতটুকু আদর করলেন, কতটি জায়েজ কামালেন, কতটি নাজায়েজ করলেন, কোন জায়গাতে গেলেন, কোন জায়গাতে না গেলেন, পারবেন দিতে? যদি 30 দিনকার হিসাব দিতে না পারেন তো জীবনের হিসাবটা দিতে পারবো কিয়ামতের দিন? জীবনের হিসাব দিতে পারবো? একটু জোরে বলেন পারবো? তাহলে এই পরীক্ষাতে কিয়ামতের দিন এই হিসাবটা আমরা 5টার মধ্যে ফেল করব না পাস করব? বলেন তো
আহা হা একটা উদাহরণ নেন। মীর কাহা কাউসার মাস্টার ওর আব্বা ইন্তেকাল করেছে। সুবহানাল্লাহ, মীর কাহা থেকে কাউসার মাস্টার দান করেছেন। আর একটা ঘটনা বলি, একটা 80 বছরকার একটা বুড়া মানুষ হসপিটালে গেছেন। হঠাৎ করে শ্বাস নিতে তার অসুবিধা, অক্সিজেনের দরকার, ওকে আইসিইউতে ভর্তি করেছে। 24 ঘন্টা পর ওকে বের করছে, ওর ভাউচার বলল কত, 14,000 টাকা। 14 ঘন্টা পর এবার ধরেন যে সন্ধ্যাবেলাতে ঢুকালছে, সকাল 7টাতে ওকে বের করছে। এবার ডাক্তার সাহেব বলছেন যে বাবাজি, আপনার এই যে 12-14 ঘন্টা আমার হসপিটালে থাকলেন, আপনার শ্বাসের প্রবলেম ছিল, এখন আল্লাহ দিয়েছে, আল্লাহর রহমতে ভালো হয়ে গেছেন, আপনাকে ওষুধ দিলাম, ওষুধ চালান, আর আপনি যে আমার কাছে থাকলেন এর চার্জ 14,000 টাকা হলো, আপনি দিয়ে দেন। যেমন কথাটা শোনা, 80 বছরকার বুড়া জোর করে একবারে সিস্টেমে কাঁদতে শুরু করেছে। ডাক্তার সাহেব বলছেন বাবাজি, আপনি কি গরিব মানুষ, টাকা আপনি দিতে পারবেন না বলে কাঁদছেন? বলছেন না রে বাবা, না, গরিব আমি নই, আল্লাহ আমাকে মাল দিয়েছে, সম্পদ দিয়েছে, আমি টাকা আদায় করতে পারবো। ডাক্তার বলছেন তাহলে বাবাজি কেন আপনি কাঁদছেন? রে সুবহানাল্লাহ। এইবারে ওই লোকটা বলছেন, ও ডাক্তার সাহেব, এই জন্য আমি কান্দি, আজকে আপনার হসপিটালে 10 ঘন্টা 12 ঘন্টা আমি থাকলাম, আমার শ্বাস নিতে অসুবিধা হচ্ছিল, আপনার হসপিটালে আমি 10 ঘন্টা 12 ঘন্টা থাকলাম, আপনার হসপিটালে ভর্তি হয়ে থাকলাম, যার কারণে আমাকে 14,000 টাকা আদায় করতে হবে। ডাক্তার বাবু, এই জন্য আমি কান্দি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আজকে আমাকে 80 বছর বয়সে পৌঁছে দিয়েছি। এই 80 বছর বয়সে জীবনে কত আমি শ্বাস নিয়েছি, আল্লাহর দেওয়া অক্সিজেন নিয়েছি, আমি আল্লাহর তৈরি করা আল্লাহর দেওয়া অক্সিজেন নিয়েছি, শ্বাস নিয়েছি, শ্বাস ছেড়েছি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা যদি এই একটা দিনের হিসাবের বিনিময়ে যদি কিয়ামতের দিন আল্লাহ আমাকে প্রশ্ন করে, এরে আল্লাহর বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন যদি প্রশ্ন করে দেয়, এরে আল্লাহর বান্দা, তুমি একটা দিন শ্বাস নেওয়ার জন্য তোমার অসুবিধা হচ্ছিল, তুমি অসুখে ছিলে, যার কারণে তুমি 14,000 দিয়েছো, একদিনের দাম যদি 14,000 টাকা হয়, এ বান্দা, তোমাকে 80 বছর বয়স দিয়েছিলাম, তুমি 80 বছরকে 14 দিয়ে গুণা করে দাও, যত টাকা হয়েছে তুমি আদায় করে দাও। ডাক্তার বাবু, কিয়ামতের দিনে হিসাবটা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আমি কেমন করে জবাব দেব? এই জন্য আমি কাঁদছি ভাই। সামান্য একটা শ্বাস, তার হাত আছে, পা আছে, সব কিছু আছে, তাহলে শর্ট কথা বুঝালেন, কিয়ামতের দিন জীবনের হিসাব দিতে আমরা পারবো না। খুব ভাই, এই যে টাকা আসতে শুরু হয়ে গেছে, আমি আর 4টা বাঁচলো, ইনশাআল্লাহ আবার কোন জালসাতে যদি বাঁচিয়ে রাখে আল্লাহ ওদিকে যাব। তার আগে আর একটা হাদিসের তরজমা আপনাদের সামনে আমি করি। আজকে জালসাটা মাদ্রাসার না মসজিদের? আপনারা বলেন, মসজিদের জালসা না মাদ্রাসার জালসা? মসজিদের জালসা। মসজিদটা কার ঘর? আল্লাহর ঘর। সুবহানাল্লাহ। এবার আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী এই আল্লাহর ঘরের ব্যাপারে কি বলেছেন জানেন? মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর নবী বলেছেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্য যে একখান ঘর নির্মাণ করবে, মসজিদ যে বানিয়ে দিবে, আল্লাহর ইবাদতখানা, যে ঘরে আল্লাহর ইবাদত হবে, যে ঘরে আল্লাহর বান্দেগি হবে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা কিয়ামতের দিন জান্নাতের ভিতরে তার জন্য একখানটা ঘর বানিয়ে দেবেন। এবার বলবেন, হাজি মাওলানা, গোটে ঘর তো বানাইতে পারবো না আমরা, গোটে ঘর বানার আমাদের শক্তি নাই। ধরেন যে আজকে মোটামুটি 15 থেকে 20 লাখ টাকা আপনাদের ছাতে খরচ হবে, নাকি 20 লাখ টাকা ছাতে খরচ হবে। তা আমরা গরিব মানুষ হয়তো 5,000 দিতে পারবো, কেউ 10,000 পারবো, কেউ 50,000 পারবো, কেউ 1 লক্ষ টাকা পারবো, কেউ 10 টাকা পারবো। তাহলে কি আমাদের জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোন ইনাম রাখেননি? রেখেছেন। আল্লাহ রাসূল বলেছেন, এ আমার উম্মত, তোমরা শুনে নাও, বাঁশে তোমরা যে পাখির বাসা দেখো রে উম্মত, এই যে তোমরা গাছে তোমরা দেখো, ঘরের ভিতরে দেখো, অন্য অন্য জায়গাতে তোমরা দেখো পাখিতে বাসা করে রেখেছে। দয়ার রাসূল বলেছেন, পাখির বাসার সমান জায়গার সমান তোমরা যদি দুনিয়াতে এখন মসজিদ বানিয়ে দাও, আল্লাহ রাব্বুল আলামিন তার বিনিময়ে তোমার জন্য জান্নাতে এখন ঘর বানিয়ে দেবেন। বলবেন কেমন কথা যে মাওলানা, এটা সহিহ হাদিস, এটা যে পাখির বাসার সমান যদি তোমরা মসজিদ করে দাও, তবে আল্লাহ জান্নাতের ভিতরে ঘর বানাবেন।
এর দুটা আছে তরজমা, দুটা মতলব আছে। একটা হলো অরিজিনালি যতই ছোট মসজিদ হোক, ছোট থেকে ছোট মসজিদ হোক, যদি ইবাদতের জন্য ওকে তৈরি করা হয় আল্লাহ জান্নাতের ভিতরে ঘর বানাবেন। আর একটা তরজমা হলো কি, একটা মতলব হলো কি, ধরেন আপনার ঘরে, আল্লাহর ঘরে 10 লাখ টাকা খরচ হবে, এবার আপনি 10,000 টাকা দিয়ে দিলেন। এবার 10,000 টাকা, আপনার 10,000 টাকাতে সিমেন্ট কেনা হলো, গিট্টি কিনা হলো, বালু কিনা হলো, ছড় কিনা হলো, আরো বিভিন্ন রকম কিনা হলো। এবার আপনার ওই 10,000 টাকা দিয়ে যদি ছাদ ঢালাই করা হয়, মসজিদ বানা হয়, তো আপনার ভাগে ধরেন একটা পাখির বাসার সমান জায়গার কাজ হলো। তা আল্লাহ রাসূল বলছেন অতখানি জায়গাও তুমি যদি বানাইতে পারো তো কিয়ামতের দিন আল্লাহ তোমার জন্য জান্নাতের ভিতরে এখন ঘর বানিয়ে দিবেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন শহীদ করা হয়েছে, ঘরের ভিতরে বেঈমান শয়তানেরা বন্দী করে রেখেছেন। উসমানকে মসজিদে নামাজ পড়তে আসতে দেয় না, বাড়ির ভিতরে রেখেছেন, খানা পিনা সব বন্ধ করে দিয়েছেন। এবার রাসূল এলান করে দিয়েছেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা রাসূল এলান করেছেন, কে তোমরা এমন আছো, কোন আল্লাহর বান্দা আছো যে এই মসজিদের সামনে যে ফাঁকা জায়গাটা আছে, এই জায়গাটা তোমরা কিনে মসজিদে যদি লাগাইতে পারো, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার জন্য জান্নাতে এখানটা ঘর বানিয়ে দিবেন। রে সুবহানাল্লাহ, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এলান করে দিলেন, আল্লাহর নবী গো, আমি উসমান এই মসজিদের খালি জায়গাটা, এই মসজিদের ফাঁকা জায়গাটা যত টাকা লাগবে, যত পয়সা লাগবে নবী গো, আমি কিনে এই মসজিদে লাগিয়ে দিলাম, সাটিয়ে দিলাম। তাহলে বোঝা গেল যে আপনি মসজিদে যদি জমিন দান করেন, আপনার মসজিদের আশেপাশে জমিন নাই, মাঠে ঘাটে জমিন আছে, এক বিসমিল 1 কাঠা 2 কাঠা বিক্রি করে যদি মসজিদে লাগাইতে পারেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই দানের বিনিময়ে জান্নাতের ভিতরে আপনার জন্য ঘর বানাবেন। তো ভাই আমার, আমি কথা কার লম্বা না করে আল্লাহর ঘরের জন্য আজকে জালসা, এই যে গত কয় তারিখে আপনাদের পড়োশি হাতিনাতে একটা জালসা হলো, সুবহানাল্লাহ, মোটামুটি 49 লাখ টাকা কালেকশন হয়েছে। এই আমাদের বনালীতে, বড় বনালীর পাশে একটা জায়গা আছে খড়বাড়ি, ওখানে জালসা হয়েছে, মোটামুটি 30 লক্ষ টাকা চাঁদা হয়েছে। আর একটা লোক 7,95,000 টাকা দান করেছেন, সুবহানাল্লাহ। একটাই লোক, একটা লোক 4 লক্ষ টাকা দান করেছেন, একটা লোক 2 লক্ষ টাকা দান করেছেন, আর 50,000, 30,000, 20,000 তো এগুলা আগিনকে দান করেছেন। তবে আজকে দেখি এই রঘুপুর এলাকাতে আল্লাহর ঘরের জন্য কোন আল্লাহর বান্দা নেই যে মাওলানা আমার মা, বাপ, দাদু, দাদি কত লোক কবরে চলে গেছেন, তাদেরকে স্মরণ করে আমি আজকের জালসাতে 1 লাখ টাকা দান করব। কোন একটা লোক নেই, মাওলানা আমি 1 কাঠা জমিন দান করে দিলাম মসজিদে, মাঠের তো মাঠের, আমি বিক্রি করে যা টাকা হবে আমি মসজিদে দান করে দিব। কোন আল্লাহর বান্দা নাই একটা লোক 50,000 টাকা দিব, কোন আল্লাহর বান্দা এরকম নাই মাওলানা 10 কুইন্টাল রডে যা টাকা লাগবে আমি দিয়ে দেব। কোন আল্লাহর এরকম বান্দা নাই মাওলানা মসজিদের ছাদে যত পকেট সিমেন্ট লাগবে আমি একাই দিয়ে দেব। ওয়ালাইকুম সালাম। মাশাআল্লাহ, দেখেন 2 চোখের অন্ধ একজন ভাই 50 টাকা দিয়েছেন। আল্লাহ রাসূল বলেছেন, যার আমি বড় নিয়ামত 2টা চোখ কেড়ে নিয়েছি, সবর করে তো তার বিনিময়ে আমি আল্লাহ তাকে জান্নাত দিয়ে দেব, সুবহানাল্লাহ। তো ভাই, আমি আবদার রাখলাম, কোন আল্লাহর বান্দা নাই, দেখি মাওলানা আমি 20,000 টাকা দান করলাম, মাওলানা আমি 10 গাড়ি বালুর দাম দিলাম, 5 গাড়ি বালুর দাম দিলাম, 2 গাড়ি বালুর দাম দিলাম, আমি 5 গাড়ি গিট্টির দাম দিলাম, আমি 10 কুইন্টাল রডের দাম দিলাম। এই করে 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 আসেন আপনারা একটু 10 থেকে 15 মিনিটের মধ্যে, এবং কমিটির লোককে বলবো মা খালারকে পিন্ডালে চাদর নিয়ে আপনি পাঠান। কহ কি মা খালারকে পিন্ডালে চাদর নিয়ে কমিটির লোক পাঠান তাড়াতাড়ি করে। মা খালারকে পিন্ডালে যারাকে আপনি দায়িত্ব দিয়েছেন চাদর দিয়ে ওই মহিলা প্যান্ডেল আপনি পাঠান। আর আপনাকে বলবো, আমার পিছনে আরো 5 জন 6 জন বক্তা আছে ভাই, তবে আমার হাতে আপনারা যত তাড়াতাড়ি পারবেন 8 ঘন্টার ভিতরে ভিতরে আপনারা কোন এমন আল্লাহর বান্দা বাকি থাকিয়েন না যে আমি দান করিনি। সবাই একটু দলে দলে আসেন আর নিজের নিজের দানটাকে আমার হাতে আপনারা দিয়ে যান। মাশাআল্লাহ, একজন 50 টাকা, একজন 300, একজন 120 টাকা, আর এই যে কিছু দান এসেছে আমার হাতে, একজন 2200 টাকা দান করেছেন, মাশাআল্লাহ। তারপরে একজন ভাই আমার কে 1000 টাকা দান করেছেন। তারপরে একজন আমার ভাই কে 2000 টাকা দান করেছেন, সামির মাশাআল্লাহ 2000 টাকা দান করেছেন, 1000 টাকা দান করেছেন। তারপরে আরো একজনকে 1000 টাকা দান করেছেন, মাশাআল্লাহ। শাফিকুল মোড়ল 1000 আর পোতার নামে 1000। তো মোড়ল যে আর 3000 টাকা পারলে না দিতে চলে গেছেন নাকি?
মন্ডল জিনা এখানে একটু সালাম মুসাফা করবে না? কোন দিকে আছে আমার মন্ডল জিনা? না আইসান না, একটু সালাম মুসাফা করে লি। আইসান তো নানাজি, কোন দিকে আছেন আমার মন্ডল জি? নানা একটু দয়া করে আইসান, সালাম মুসাফা করে যান। ভাই 100 টাকা দিচ্ছেন ভাই। হ্যাঁ, এই মসজিদ এত বড় ঘর, 20 লাখ টাকা খরচ হবে, একদিনকার মজুরি দিয়ে যান ভাই, কম করে একবার সিমেন্টের দাম দিয়ে যান 500 টাকা বাহিরকার। আচ্ছা চলেন, বাহিরকার হলো তো কি হলো, মসজিদ কোন জায়গাতে আপনি দান করতে পারেন। আচ্ছা চলেন, 100 টাকা দিয়েছেন, মাশাআল্লাহ। একটা লোক চিলমারা থেকে 200 টাকা, মাশাআল্লাহ। আরো একটা ছোট ছেলে 60 টাকা দান করেছে। তো আমার মন্ডলজি সাহেব এখানে নাই, আছেন? একটু নানা দেখা করে যান তো দেখি, সালাম মুসাফা করে যান। লাল বাথানি থেকে নওশেদ আলমের বহিন 200 টাকা দান করে গেল। মোজাম্মেল মাস্টার সাহেব ফের 1000 টাকা। মাস্টার সাহেব নেই নাকি এখানে? রিটায়ার হয়ে গেছে। আচ্ছা কি হয়ে গেল, রিটায়ার হলো তো কি হলো? আল্লাহর রহমতে ভালো আছেন, ভালো থাকবেন ইনশাআল্লাহ।